একটা কথা বলে যাই মা, ভালো করে শুনে রেখো। সন্তানকে সংস্কার দিতে হবে, যেমন দেবেই সন্তান তেমন তৈরি হবে। একদিন থেকে 4-5 বছর পর্যন্ত বাবা তুমি সন্তানকে সেবা করবে। যারা বলবে যে মৌমিতা কি করে সন্তানকে ভজন পথে আগাবো বা কি করে আমার ছেলে ভক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমার নিবেদন, শিখে নাও কি করে সন্তানকে তৈরি করবে। একদিন থেকে সন্তানকে 5 বছর বা 4 বছর পর্যন্ত তুমি তার যত্ন করবে, তুমি তার সেবা করবে। কিন্তু এই 4-5 বছরের পর থেকে সন্তানকে শেখাতে হবে ভগবান সেবার আগে আগে পিতামাতাকে সেবা করতে হবে। এই শিক্ষাটা সবার আগে মাকে দিতে হবে। মাকে বলতে হবে একটু আমার পদ সেবা কর, বাবার কাছে পাঠাতে হবে পিতার পদ সেবা কর। সবার আগে মনে রাখতে হবে যদি বাবা মার পদ সেবা করতে পারে তাহলে ভগবানকে যতই ডাকো না কেন তুমি ভগবানের কাছে যেতে পারবে না। ভগবান তোমার ভক্তি দেখে নিজে থেকেই তোমাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কি বললাম, 5 বছর পর্যন্ত ছেলেকে তুমি যত্ন করবে, তুমি আদর করবে, ভালোবাসবে, সেবা করবে। আর 5 বছরের পর থেকে সন্তানকে শিক্ষা দেবে। সকালবেলা উঠে ছেলেকে বলবে বাবা একটু পা দুটো একটু সেবা কর, বাবার কাছে পাঠাবে, বাবাকে একটু প্রণাম করে আয়। ঠাকুমা দাদু যদি থাকে তাদের কাছে পাঠাবে, একটু সেবা যত্ন করে আয়। আর সে সন্তান যতই বড় হোক না কেন এই শিক্ষাগুলো যদি মা দিতে পারে তাহলে সে সন্তান আপনি থেকেই বাবা ভগবত ভক্তি এসে যাবে। তোমাকে কিছু বলতে হবে না, ওই জোর করে বলবে ছেলেকে বস, এখানে বসে ভাগবত পাঠ কর, এখানে গীতা পড়, তুলসী গাছে জল দে, এগুলো বলতে লাগবে না, আপনি থেকে কৃপা হয়ে যাবে। এই জগন্নাথ ধাম পুরী ধামে যারা গেছেন অবশ্যই অনেক ভক্তরা আমরা গেছি, কারণ জগন্নাথ দেখতে যদি নাও যাই বাবা অন্তত পুরীর ঢেউটা খেতে অনেকে যায়, তাই না? ভুল বললাম মা? 4 দিন ওখানে থাকবে, 4 দিন ঢেউ খাবে, কিন্তু 4 দিন জগন্নাথ দেখবে না। কেউ বলতে পারবে এখানে যে আমি 4 দিন যেমন স্নান করেছি 4টে দিন আমি জগন্নাথকে দেখেছি? বলতে পারবে না। জোর 1 দিন দেখেছে বা 2 দিন দেখেছে, কিন্তু 4 দিন স্নানটা কিন্তু করেছে। তাহলে ভালো করে ভাবেন মা, একটা কথা মনে পড়ে গেল, খুব মনোযোগ দিয়ে শুনবে। এই পুরী ধাম থেকে অনেক ক্রোশ দূরে বাবা এক ভক্তের জন্ম হয়েছিল যার নাম ছিল শালবেগ। এই শালবেগের বাবা বহু বহু ভজন পুরী ধামে হয়, উড়িয়া ভাষায় ভজন। তো এই শালবেগের মা ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল, কিন্তু ওর মাকে অপহরণ করে যায় বাবা একটা নিজ জাতির ছেলে যার নাম ছিল কালবেগ। এই কালবেগ ব্রাহ্মণী ঘরের সন্তানকে যখন ওই শালবেগের মাকে চুরি করে নিয়ে গেল, জোরপূর্বক বিয়ে করেছিল, মানে অনিচ্ছাতে, ইচ্ছাতে বিয়ে করেনি, অনিচ্ছাতে অপহরণ করে নিয়ে গেল। আর খুব রূপবতী নারী ছিল, তো তার যেই না অপহরণ করে ওকে বিয়ে করলো, আর ওই কালবেগের ঔরসে জন্ম নিয়েছিল পুত্র শালবেগ। আর এত দুরাচার ব্যক্তি ছিল বাবা, যখনই এই শালবেগ একটু বড় হয়েছে, কথা বলতে পারে, মা ছেলের মধ্যে এমন করে রেখেছিল দুজনে কোথাও যেতে পারবে না ঘর ছাড়া। আর এই শালবেগের মা ছোটবেলা থেকে বাবা শালবেগকে সংস্কারগুলো দিয়ে রেখেছে। এই শালবেগকে প্রতিদিন তার মা ওই জগন্নাথের যত যত লীলা বাবা শ্রবণ করায়। আর এই শুনতে শুনতে শালবেগের মনে একটা আশা জাগলো, মা প্রতিদিন তো তুমি আমার জগন্নাথের কথা বলো, জগন্নাথ কত কত লীলা করেছে তুমি শোনা। ও মাম্মা, আমি তো কোনোদিন জগন্নাথকে দেখিনি, ও মা আমি একবার জগন্নাথকে দেখতে চাই। শালবেগের মা বলে উঠল, খবরদার বাবা ও কথা বলিস না, তুই আর আমি যদি একবার জগন্নাথের কাছে যাই, তোর বাবা যদি জানতে পারে তোর বাবা আমার
আমাদের দুজনকে এখানে মেরে ফেলবে। শোন বাবা, তুই জগন্নাথকে ডাক, তার যদি কৃপা হয় তোকে যেতে হবে না, ওই জগন্নাথ ঠিক তোর কাছে চলে আসবে। মায়ের শিক্ষাটা দেখেন ছেলেকে কেমন দিয়েছে। আর ওই ছোট্ট শালবে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আর সেই সময় কিছু ভক্তরা ওই রথযাত্রার সময় আমার জগন্নাথের কাছে যাচ্ছে। শালবে ছুটে এসে মাকে ডাকছে, ওমা মা, ওমা, ওই দেখো কত ভক্তরা যেন কোথায় যাচ্ছে সারিবদ্ধ ভাবে। ও মামা কোথায় যাচ্ছে বলো না মা। শালবে আসছে পূর্ণ লগ্ন। ওই রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরের গর্ভদুয়ার থেকে আসে বাইরে, সচক্ষে জগন্নাথ সবাইকে দেখে। আর ওই বড় বড় জগন্নাথের চোখ কেন জানিস? ছেলেকে শেখাচ্ছে, বড় বড় চোখ কেন জানিস? যদি আমরা দেখতে জগন্নাথকে ভুলে যাই, জগন্নাথ ওই বড় বড় চোখ দিয়ে সবাইকে দর্শন করে। ও মামা আমিও যাব না বাবা, ওই কথা বলিস না, তোর বাবা জানতে পারলে তোকে মেরে ফেলবে, তুই এখান থেকেই ডাক। শালবে নয়ন জলে ছোট্ট একটা বাচ্চা। এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য করবেন বাবা। একটা 5 বছরের ছেলে, সে কি বোঝে বাবা? তার কি অত চেতনা কিছু হয়? তবু কিন্তু মার মুখে জগন্নাথের কথা শুনতে শুনতে তার মনটা বাবা জগন্নাথের চরণেই পড়ে আছে। সবাই রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে উঠেছে বাবা। সুভদ্রার রথ চলছে, বলদেবের রথ চলছে, আর জগন্নাথের যে রথ নন্দী ঘোষ, সে রথ বাবা একটুও আগাচ্ছে না, যেন পাথরের মতো বসে গেছে। কেন বসে গেল জানো? ওদিকে যে সেই ছোট্ট বালক শালবে কাঁদছে। জগন্নাথ, ছোট্টবেলা থেকে আমার মা তোমার গল্প বলে বলে আজকে আমি এত বড় হয়েছি। শুনলাম রথযাত্রায় তুমি নাকি বাইরে বেরিয়ে সবাইকে দেখো, কিন্তু আমার এমন দুর্ভাগা কপাল, আমি একবার তোমাকে দর্শন করতে পারলাম না। তুমি কোথায় থাকো, তোমার দেখতে কেমন আমি সব জানি, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। জগন্নাথ স্বামী নয়ন গামী ভব তুমি যদি জগতের না ভাবে আমার কথা কি তোমার কানে যায় না? একবার তুমি আমার কাছে এসো না জগন্নাথ, আমি গেলে আমার বাবা তো মেরে ফেলবে, তুমি আমার কাছে এসো। ভক্ত শালবে কাঁদছে, আর ওদিকে জগন্নাথের রথ আর এগোচ্ছে না। পূজারীরা অবাক হয়ে গেল, মনে মনে ভাবছে কি, ভক্তরা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে, কিন্তু নন্দী ঘোষ যাচ্ছে না। জগন্নাথ যে রথে বসে সেটা নন্দী ঘোষ, আর যখনও যাচ্ছে না। আর এই জগন্নাথ তো অচল নয় বাবা, সচল জগন্নাথ। কেন? জগন্নাথের নাভিতে বাবা কৃষ্ণের নাভি প্রতিষ্ঠা করা আছে, ওই জন্য সচল জগন্নাথ। আর জগন্নাথ দেখা মানে আমাদের কৃষ্ণ দেখা। আবার এই জগন্নাথ হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। আর সেই সচল জগন্নাথ দৈববাণী করে বলল, পূজারী আজ আমার রথ আর আগাবে না। কেন? কারণ আমার রথের সোজাসুজি কোন একটা গ্রামে এক নিজ জাতির ছেলে শালবেগে আমার জন্য বসে বসে কাঁদে। আর এই জগতে যে আমার জন্য একবার কাঁদে,
সে যত নিচু জাতি হোক না কেন, আমি মন্দিরের দিকে পার হয়ে তার জন্য ছুটে আসি। আমি যে এটাই ভক্ত বড় ভালো ভালোবাসি, ও তার যে কুলে জানা জনমে হোকে না হোকে না কেন। আস্তে যেই না দৈববাণী হলো, পূজারীরা ছুটে গেল সেই নিজ জাতি সেই পাড়াতে। আর পাড়াতে গিয়ে ভগবান তো নাম বলে দিয়েছে, ছোট্ট একটা বালক যার নাম শালবে। পূজারীরা ছুটতে ছুটতে গিয়ে বলে উঠলেন, কে এখানে শালবে আছো, যার জন্য আমার জগন্নাথের রথ চলছে না, চলো আমরা শালবেগকে নিয়ে যেতে এসেছি। পূজারীরা সবাই মিলে কাঁধে করে শালবেগকে নিয়ে যাচ্ছে। হরিব যশ খ্যাতি মান শুকুরের বিষ্টার সমান। এই কথাটা বাবা খুব দামি কথা, যশ খ্যাতি মান শুকুরের বিষ্টার সমান। গৌর চরণে পড়ে বলল, বলো না কে তোমায় বলি ভগবান, তুমি আমার পুত্রটাকে তোমার হরি নাম শুনলাম বলে আমি লাউ মনে করি আমার ছেলেটাকে কেটে দিলাম। গৌর হরি, আজকে থেকে তোমায় কেউ ভগবান বলবে না, কেউ তোমায় ভালোবাসবে না। যখনই কাঁদছে সত্যবতী মা, প্রভু আমার বলছে, দাঁড়াও কান্নাকাটি করো না, আমি দেখছি তোমার ছেলে কোথায় গেছে। পরশমণির পরশে লোহা সোনা হয় না, এই পরশমণি পাথর লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায়, খুব মূল্যবান। কিন্তু বাবা পরশমণির থেকে আরো মূল্যবান, সেটা হলো আমার গৌর চরণ। ওই পরশমণির যে একবার সম্মান পেয়েছে, তার কোনো জ্বালা থাকে না। এই বলতে গিয়ে মনে পড়ে গেল বাবা, মানকর স্টেশন আমি কীর্তনে গিয়েছিলাম বাবা, প্রতি বছর সেই জীবনের বাড়িতে আজও কীর্তন হয়। সেই মানকর স্টেশনে অনেকে নাম শুনেছেন, জায়গাটার নাম মানকর। এই মানকরে একজন ভক্ত ছিল যার নাম ছিল জীবন। এই জীবন তার 5টা মেয়ে ছিল জানো, আর এই 5টা মেয়ের এত অভাবের সংসার, বিয়ে দিতে পারছিল না। এখনকার দিনে তো সমাজ নয় বাবা যে জামাই খুঁজতে লাগবে না, কিন্তু তখনকার দিনে একটা জামাই খুঁজতে গেলে বাবার কত ছাতা জুতো ছেড়ে যেত। তা 5টা মেয়েকে বিয়ে দেবে কি করে, আর এই কথা ভেবে ওই যে বাবা বিশ্বনাথের কাছে গিয়ে, কাশীধামে বিশ্বনাথের কাছে গিয়ে জীবন খত দিয়েছিল। বাবা খত মানে বোঝো তো, মানে 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, মানে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবদ্ধ হয়ে পড়েছিল 1 সপ্তাহ। আর বাবা প্রকট হয়ে, বিশ্বনাথ প্রকট হয়ে বলেছিল, জীবন চলে যাও, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তোমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেব, তবে আমি দিতে পারবো না, তুমি চলে যাও বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে দেখবে মদন মোহনের মন্দির, যারা গেছেন বাবা দেখেছেন, বৃন্দাবনে মদন মোহনের মন্দির যমুনার পাশে, আর তার পিছনেই আছে বাবা দ্বাদশ টিলা। আজকে এই মদন মোহনের পাশেই দেখবেন একটা ছোট্ট কুড়ে ঘর, যেটা হলো সনাতন গোস্বামীর ভজন কুটির। আর মদন মোহনের পাশেই সনাতন গোস্বামীকে সমাধি করা হয়েছে। যারা যে গেছেন বা যাবেন পরবর্তীতে দেখে আসবেন। তা এই সনাতনের যে ভজন জায়গাটা দেখবেন একেবারে ছোট জায়গা। হরিব, আমাদের অট্টালিকাতে ভজন হয় না, ভালো ভালো দামি আসবাবপত্র রাখবার জায়গা আছে, কিন্তু ভগবান রাখবার জায়গা নেই। অনেকের জায়গায় যাই তো বাবা, দেখি বাবা ওই দেওয়ালে আলমারি করা আছে, আলমারির কাছে ভগবান রাখা আছে। বড় বিল্ডিং তৈরি করেছে, কিন্তু ভগবানের রাখবার জায়গা হয়।
তা সনাতন গোস্বামী ছোট্ট একটা কুড়ে ঘর, মাথা নিচু করে ঢুকবে, ছোট্ট একটা জায়গা, ওইখানে ভজন করত। তা এই সনাতন গোস্বামী, ওনার কাছে একটা মূল্যবান পাথর ছিল, যে পাথরটার নাম হচ্ছে পরশমণি। এই পরশমণি বাবা আমি তো চোখে দেখিনি, কে দেখেছে বলতে পারবো না, কিন্তু হঠাৎ পরশমণির দর্শন মেলে না। পরশমণি লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যাবে, সে যে কোনো লোহাতে ঠেকাবে গোটা লোহাটা সোনা হয়ে যাবে, এটাই হচ্ছে পরশমণি পাথর। তা সেটা সনাতন গোস্বামী পেয়েছিল। তা পেতে বাবা সনাতন গোস্বামী, কিছু কিছু ভক্তরা জেনেছিল, কিন্তু বাবা ভোলানাথ তিনি তো জানলে পরম বৈষ্ণব। তা সনাতন গোস্বামীর কাছে জীবনকে পাঠিয়েছিল, জীবন যাও, তোমার 5টা মেয়ের বিয়ের চিন্তা করতে হবে না, ওই বাবাজির কাছে গিয়ে তুমি পরশমণি পাথরটা নিয়ে এসো, আর দেখবে ওইটা যদি তুমি পেয়ে যাও আর তোমার মেয়ের বিয়ের চিন্তা করতে হবে না। তা বাবা কি করেছে, সনাতন গোস্বামী তখনকার দিনে পায়ে হেঁটে গেছে বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীকে দেখেই বাবা সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে যেই না বসেছে সনাতন মাথায় হাত দিয়ে বলছে, কি ব্যাপার বাবা হঠাৎ আমার এখানে? আমি তো ভিখারি মানুষ। বলছে, কে বলেছে তুমি ভিখারি? তুমি তো ভিখারি নও, তোমার কাছে একটা মূল্যবান জিনিস আছে। আমি কন্যাদায়ী বস্ত্রপ্রীতা, আমি 5টা মেয়েকে বিয়ে দিতে পারছি না, ওই জন্য বাবা বিশ্বনাথ আমাকে এখানে পাঠিয়েছে, তোমার কাছে যে মূল্যবান পাথরটা আছে ওই পাথরটা আমার চাই। তা সনাতন গোস্বামী খিলখিল করে হেসে উঠেছে, বাহ, তুমি আমার কাছে পরশমণি নিতে এসেছো? কিন্তু শোনো ভাই, পরশমণি তো আমার কাছে নেই, পরশমণিটা আমি ওই যে ছোট্ট একটা ডোবা দেখছো, ওই ডোবার জলেতে ফেলে দিয়েছি। পরশমণি পাথর বাবাজি ফেলে দিয়েছো? বলে হ্যাঁ, আমার কোনো কাজে লাগবে না, ওই জন্য আমি ওই জলে ফেলে দিয়েছি। যাও তুমি গিয়ে ওইখানে ডুব দাও, আর ডুব দিলেই দেখবে পরশমণিটা হাতে পেয়ে যাবে। জীবনের মনে আনন্দ, আর আনন্দে নাচতে নাচতে বাবা মানে পরশমণি পেয়েছে, আমার আর কোনো অভাব থাকবে না, কোনো টাকা পয়সা, আমার মেয়ের বিয়ে থা সব হয়ে যাবে। তার যেই না ডুব দিয়েছে, আর ডোবাতে ডুব দিয়ে বাবা পরশমণি মূল্যবান পাথরটা পেয়ে গেছে, আর পাথরটা পেয়ে মনে খুব আনন্দ। সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবাজি বাবাজি তাহলে আমি আসি? এসো বাবা এসো, পরশমণি পেয়েছো তো? পেয়েছি, এসো। পরশমণিটা নিয়ে ছুটতে ছুটতে আবার ওই মানকর যেখানে বাড়ি আবার ফিরে আসছে। অনেকটা দূর চলে এসেছে, আর অনেকটা দূর চলে আসার পর হঠাৎ রাস্তার মাঝখানে জীবন কি করেছে, দাঁড়িয়ে গেছে। ছুটতে ছুটতে যাচ্ছিল, দাঁড়িয়ে গেছে, পরশমণিটা হাতে নিয়েছে। চেতনা সবার তো হয় না বাবা, হয় অনেকের দেরিতে হয়, অনেকের তাড়াতাড়ি হয়। পরশমণিটা হাতে নিয়ে মনে মনে ভাবলো, আচ্ছা এই পাথরের তো এত দাম, এত মূল্য, কত ভিখারি মানুষ, একটা কুড়ে ঘর, খড়ের ছাউনি, আবার নিচু হয়ে ঢুকতে হবে, একা থাকার মতো জায়গা, তাহলে অত গরিব মানুষ এই মূল্যবান পাথরটা যদি ওনার কাছে রাখতো তো কত কাজে লাগতো। তাহলে এই মূল্যবান পাথরটা ওই পুকুরে ফেলে দিয়ে রেখেছে। তার মানে আমার মনে হয় এই পরশমণির থেকে ওনার কাছে আরো মূল্যবান জিনিস আছে, যেটা সন্ধান আমি জানি না, যে সন্ধান উনি পেয়েছে। তাহলে তোমায় দেখতে হয় এই পরশমণির থেকে কি এমন মূল্যবান জিনিস যেটা ওনার কাছে আছে। পরশমণি পাথরটা বুকে নিয়ে ছুটতে ছুটতে গেছে, গিয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবাজি বাবাজি একে বাবা, তুমি তো এক্ষুনি গেলে আবার চলে এলে, তোমার তো পরশমণি পাথর দিয়ে দিয়েছি, আজ নয়ন জলে কেঁদে বলে, বাবাজি তুমি কৃপা করে বলে দে
এত মূল্য, যারে এত দাম, তাকে তুমি ওই পুকুরে ফেলে রেখেছো। তাহলে একেবারে কৃপা করে বলে দাও, এই পরশমণির থেকে তোমার কাছে কি এমন মূল্যবান ধন আছে, যে ধন তুমি আঁকড়ে রেখে এই পরশমণি পুকুরে ফেলে দিয়েছো। সনাতন খিলখিল করে এসে উঠেছে। জীবন, ও জীবন, তুমি নেবে আমার কাছে যে পরশমণি পাথরে আছে? নেব। আমার এই পরশমণি চাই না, এর থেকে নিশ্চয়ই তোমার কাছে আরো মূল্যবান জিনিস আছে। জীবনে যাই না নয়ন জলে বুবু ভাসিয়ে কাঁদলো, সনাতন জীবনের মাথায় হাত রেখে বলল, জীবন, এই পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, তাতে কি হবে? বাহ্যিক জগতে তুমি সুখ পাবে, কিন্তু আমার কাছে যে পরশমণি আছে, এই পরশমণির যদি একবার সন্ধান পেয়ে যাও, তার শুধু বাহ্যিক জগতের কোনো সুখ নয়, আমার কাছে যে মূল্যবান ধন আছে, সেই ধন যদি তুমি নিতে পারো, তোমার কি হবে জানো? তোমার ভিতরে বাকি বাহির আলো হবে, যে জন গৌর পরশমণি গৌর পরশমণি একেবারে ছোঁয়া পায় গো, ও তার ভিতর বাহির আলো গো। জীবন সনাতনের চরণ ধরে বলল, বাবাজি, একেবারে কৃপা করে করুণা করে সেই মূল্যবান সম্পদ আমায় দাও। হরি বল। সনাতন জীবনকে বুকে ধরে বলল, জীবনে রে, এই জগতে যদি সেই মূল্যবান সম্পদ পেতে হয়, যা জীবনে একেবারে যমুনা থেকে স্নান করিয়া শুদ্ধ বসনে পরিধান করি, একবার আমার চরণে বস। এইবার সনাতন জীবনের কর্ণ বলে দিল, আজকে কৃষ্ণ যেই না কৃষ্ণ নামে জীবনের কানে গেল, সর্ব শরীরে কেঁপে উঠল, জীবনে কাঁদে আরে বলে, গুরুদেব, যে সম্পদের জন্য তোমার কাছে এলাম, তার থেকে মূল্যবান সম্পদে পেলাম, বলি আরে তো আমি ঘরে ফিরব না, আমি গৌর হরি সঙ্গ পাব। বলে আরে তো আমি ঘরে ফিরিব না গো। আস্তে, ভগবানকে তো বাবা বাঁধতে তারাই পারবে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি কি না থাকিলে কৃষ্ণ দেখেও বাকি বা হয়ে। সেই দিন থেকে জীবন আর মান করে ফিরল না বাবা। সে 5টা মেয়ের বিয়ের কথা ভুলে গেল, সে পরশমণি মূল্যবান পাথর ফেলে দিল, আর সনাতনের চরণ আশ্রয় করে যতদিন জীবন বেঁচে ছিল ততদিন বৃন্দাবনে সনাতন গোস্বামী চরণ সেবা করল। তাহলে বাবা এই পরশ
পরশমণির থেকে আরো মূল্যবান আমারে গৌর চরণ। আমাইরা কোথায় ছিলাম মনে পড়ছে তো? কোথায় ছিলাম? শঙ্করাচার্যের বাড়ি, তাই তো? তাহলে গৌর যে পরশ করে, যে ছেলেটা টুকরো টুকরো করে কেটে থালাতে রেখে দিল, যেই না গৌরে আমার পরশ করলো, সঙ্গে সঙ্গে পরিপূর্ণ সন্তান হলো। ছেলেটা যেন ঘুমিয়ে আছে, আর মহাপ্রভু গিয়ে ওই বদনটা নিয়ে শ্রবণের কাছে গিয়ে ডাকছে, গোপাল আয় আয় বাবা, তুই জগতে আমারে ফিরে আয়। তোর বাবা কাঁদছে, তোর মা কাঁদছে, ও গৌর যেই না ডাক দিল, আর কে থাকতে পারে গোপাল? এই মজাটার ব্যাপারটা দেখেন কেমন। এইবার গোপাল ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। যে ছেলে কথা বলতে জানতো না, সেই ছেলে কথা বলছে। এইবার উঠে গৌরকে দর্শন করে প্রণাম করে বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ। এই মা কাঁদছে, বাবা কাঁদছে, ওই রকম তুই কে কাঁদিয়ে চলে গেলি কেন? আগে ফিরে আয় মার কোলে। গোপাল উঠে গিয়ে বলল, গৌর হরি, বলো বলো, এরাই আমার কোন বাবা মা? কি বুঝলে? যে ছেলের জন্য এতক্ষণ পাগলিনী হলো মা, ছেলে বেঁচে গিয়ে প্রশ্ন করছে, প্রভু এরা আমার কোন বাবা মা? জগতে কতবারই আমার জন্ম হলো, জগতে কতবার আমি মা পেলাম, জগতে কতবার আমি বাবা পেলাম। ও ঠাকুর বলে দাও না, এরা আমার কত নম্বর বাবা মা? যেই না এই প্রশ্নটা করেছে, সত্যবতী মা পাশে দাঁড়িয়েছিল, শোনা মাত্র চমকে উঠেছে। যে ছেলের জন্য আমি পাগলের মতো কাঁদছি, সেই ছেলে প্রাণ ফিরে বলছি আমার কোন মা? এইবার গৌর চরণ ঘরে বলল, গৌরে খেই, এতদিন পরে আমি অনুভব করলাম, এ ছেলে আমার নয়, পরিবার আমার নয়, স্বামী আমার নয়, এ জগতে কেউ তো কারোর নয়। যদি কেউ আপন হতে হয়, দয়াল একজনই আপন, সেটা হলো তোমার রাতুল চরণ। এই জীবনে যে সময় থাকতে থাকিতে একেবারে গৌর চরণ আশ্রয় করে, তারই অচিরে কৃষ্ণ কৃপা পাইব। যে জনের সময় গৌর চরণাশ্রয় করে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে 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 মায়েরা মনে রেখো একটা কথা, খুব দামি কথা, সময় থাকতে থাকতে গৌর চরণ ধরতে হবে, অসময় হবে না। এই সময় থাকতে থাকতে, এই বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল, জানো, যারা ভক্ত হয়েছেন বাবা, তারা কোনোদিন যশ খ্যাতি সম্মান এগুলো চায় না।